আমার দেশের কোনো জায়গায় যে কেউ হোক, সে যেই হোক, আমার রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার রসুলের সম্ভ্রম ইজ্জতকে যদি কেউ লুণ্ঠন করে, আমার পয়গম্বরের চরিত্রের উপরে যদি কেউ কালেমা নিপন করতে চায়, আমার পয়গম্বরের হাসবতার বরত্বের উপরে যদি কেউ কুটরাঘাত করতে চায়, আমি যদি ইমানদার হয়ে থাকি, তাহলে এই আওয়াজ আমার কানে পৌঁছার পর আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ ছেয়ে যেতে হবে, মনের অজান্তে চোখ থেকে পানি ঝরতে হবে, অন্তরের ভিতরে রক্তক্ষরণ শুরু হতে হবে, প্রতিবাদ আর প্রতিশোধের জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি পয়গম্বরের বেইজ্জতির খবর পাওয়ার পরে কারো অন্তরের ভিতরে পয়গম্বরের বেইজ্জতি যারা করেছে তাদের প্রতিরোধের আগুন যদি না জ্বলে, ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই, টাটকা মুনাফিক। একজন মানুষ বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআন মানে, কিন্তু নারীদের পর্দা করতে হবে, পর্দা করে না এটা এক জিনিস, পর্দাকে মানে না এটা আরেক জিনিস। পর্দা না করলে কেউ বেঈমান হয় না, কিন্তু পর্দাকে যদি না মানে তাহলে তার ঈমান থাকার সম্ভাবনা থাকে না। খুব ভালো করে মনে রাখবেন, মাদ্রাসা তৈরি করি আমি, মসজিদ, কেন্দ্রীয় মসজিদের সভাপতি আমি, বৃদ্ধাশ্রম তৈরি করেছি, ইয়াতিমখানা তৈরি করেছি, প্রতি বছর হজে যাই, প্রতি মাসে উমরায় যাই, হাজার হাজার আলেমদেরকে আমি আমার বাসায় নিয়ে খাওয়াই, কিন্তু জিহাদ আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য অর্পিত এক দায়িত্ব। এই জিহাদকে আমি যদি না মানি, স্বীকৃতি না দেই, বরং জিহাদের কার্যক্রমকে বন্ধ করার জন্য জিহাদকে যদি সন্ত্রাস আর জঙ্গিবাদ বলে চালায় দিতে চাই, তাহলে আপনার এই জীবনের কোন আমল গ্রহণযোগ্য হবে না, আপনার ঈমান। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের পয়গম্বর যদি কখনো আক্রান্ত হন, তার শখসিয়ত, তার বন্ধুরা, আমার ব্যক্তিত্ব যদি কখনো আক্রান্ত হয়, এ খবর কোনো মুসলমানের কানের ভিতরে পৌঁছার পরে সে কখনোই ঠিক থাকতে পারে না। আমার পয়গম্বর সমস্ত ঈমানদারদের অন্তরের ভিতরে তাদের নিজের জীবনের চাইতে অধিক 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 গুণে প্রিয় এবং মহাব্বতের পাত্র। আমার সম্পদ নিয়ে তুমি যদি বিনষ্ট করে ফেলো তাও ক্ষমা করা যেতে পারে, কিন্তু আমার প্রাণের চাইতে বেশি প্রিয় আমার পয়গম্বরের ইজ্জত নিয়ে তুমি কখনোই সিনেমিনি খেলবা না, এইটাকে ক্ষমা করার যোগ্যতা ঈমানদারের থাকে না। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মুআজ্জাজ ও মুহতারাম অধ্যকার, কিশোরগঞ্জ কটিয়াদি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম লোহাজুরির ইন্তেজামে আয়োজিত 14তম সালানা ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূর দারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলী শানে লাখো কোটি শুকর, যে মহান সত্তা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে উপস্থিতির তৌফিক দিলেন, সে মহান সত্তার দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পরে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শোনাবেন রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব
মানুষটার নামই হচ্ছে হাসান আবার জামিল, তার মানে ডাবল সুন্দর, তাই না? হাসান মানেও তো সুন্দর, জামিল মানে অসুন্দর, সুন্দর, ডাবল সুন্দর। আমার সংগঠনের মহাসচিব দেখতে যেমন সুন্দর, কোরআনে পাকের তিলাওয়াত আরো বেশি সুন্দর। আলোচনার যারা বুঝে, আলোচনা যারা বুঝে তাদের কাছে অধিকতর সুন্দর। এখন তো অধিকাংশ মানুষ দিনই আলোচনা বুঝার জন্য, দিন শিখার জন্য আসে না, অধিকাংশ লোক আসে হচ্ছে ওয়াজ শোনার জন্য। ওয়াজ শোনার জন্য আসে, দিন শিখার জন্য আসে না অধিকাংশ। যারা দিন শিখার নিয়তে আসেন তারা মূলত হাসান জামিল সাহেবের ওয়াজকে মুয়াজানা করলে অবশ্যই তাকে বলতে হবে, বর্তমান সময়ে বাংলাদেশে যারা দিনই আলোচনা করছেন তাদের প্রথম সারির প্রথম একজন আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। তো মুহতারাম, আমার পরেই উনি আসবেন। আমি ওনার আসার আগ মুহূর্ত পর্যন্ত একটা বিষয়ের উপরে অল্প সময়ে কিছু দিনই আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আজীবন এই পৃথিবীতে থাকার মতো কোনো ব্যবস্থা নাই, যেতেই হবে পৃথিবী ছেড়ে। পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাপারে অনেক রকমের মতাদর্শের মানুষ আছে। কেউ স্রষ্টাকে মানে, কেউ মানেই না। কিন্তু মহান স্রষ্টার এক সৃষ্টি মৃত্যু, এটাকে না মানার মতো মানুষ পৃথিবীতে ওয়ান পিসও নেই। মৃত্যু এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মরণ উভয়টাকে সৃষ্টি করেছেন। তাহলে মৌত মরণ এটা আল্লাহ পাকের এক সৃষ্টি। এর স্রষ্টা হলেন কে? আল্লাহ। তো মৌতের স্রষ্টাকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। এই পৃথিবীর যত মানুষ মৃত্যুকে বিশ্বাস করে, সব মানুষ বিশ্বাস করে, কিন্তু আমরা ঈমানদার মৃত্যুকে আমার জীবনের শেষ বিশ্বাস করি না, বরং মৃত্যু হলো আমার মূল জীবনের সূচনা মাত্র। যারা রব স্বীকার করে না তারা মৃত্যুকে জীবনের শেষ মনে করে। যারা রব স্বীকার করে তারা মৃত্যুকে জীবনের শেষ মনে করে না। মৃত্যু হলো আমার মূল জীবনের সূচনা মাত্র। কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी, ऐश अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। মৃত্যু আমার জীবনের সূচনা, মৃত্যু আমার জীবনের সমাপ্তি না। এ কারণেই ক্ষণস্থায়ী এই জীবনে কোনো একজন মানুষ যত বড় সফলতাই অর্জন করুক, এটি মূল সফলতা না। মূল সফলতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা।
মূল ব্যর্থতাও কোনো স্থায়ী জীবনের ব্যর্থতাও কোনো ব্যর্থতা না। মূল ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের ব্যর্থতা। পরপারের চিরস্থায়ী জীবনের সফলকে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটি পরপারের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেল, আল্লাহ পাক বলেন এই লোকটাই হলো সফল, এ হলো সার্থক, এ হলো কামিয়াব। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে এই পৃথিবীর কোনো একজন মানুষ পরপারের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকলেই আল্লাহ পাকের বক্তৃতায় তার ভাষায় সে হলো সফল। তো পরপারে কেউ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে চাইলে তার জন্য দুইটা কোয়ালিটি লাগে। কয়টা কোয়ালিটি বলেন? দুইটা পুঁজি তার লাগবে। মূলত রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে এই দুই পুঁজি সংগ্রহ করার জন্য পাঠিয়েছেন। আমি এখানে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি এখানে থাকতে আসি নাই, আমি এখান থেকে জান্নাত জিতে নিতে এসেছি। এটা মনে রাখতে হবে। আমি পৃথিবীতে বাঁচতে আসি নাই, বাঁচতে চাইলেও আমি বাঁচতে পারবো না। আমি আসছি পৃথিবীতে, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। থাকতে পাঠানো হয় নাই, আমাকে জান্নাত জিতার জন্য পাঠানো হয়েছে। এখন জান্নাত জিততে চাইলে মিনিমাম কমপক্ষে দুইটা জিনিস অর্জন করতে হবে আমাকে এ হায়াতে, আমার জীবনে। এই দুইটা জিনিসের একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঈমান এবং নেক আমল, এই দুইটা অর্জন করে আমি এই পৃথিবীর হায়াত শেষ করতে পারলে আমি সফল কাম। আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাব। দুইটাই দরকার, ঈমানও দরকার, নেক আমলও দরকার। কিন্তু মনে রাখবেন এই দুইটার মধ্যে আবার গুরুত্বপূর্ণ হলো সবার আগে সর্বপ্রথম হলো ঈমান। নেক আমল একজন মানুষ জীবনে যতই করুক, নেক আমল করতে 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 পৃথিবীর সব নেক আমল করে ফেলেছে, বাট তার ঈমান যদি প্রবলেম থাকে তাহলে এই লোকটি তার নেক আমল দিয়ে পরপারে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবে না। পক্ষান্তরে আরেকজন মানুষ তেমন কোনো নেক আমল করতে পারে নাই, কিন্তু তার ঈমান বড় চাঙ্গা, ঈমানটা নিট এন্ড ক্লিন, একদম স্বচ্ছ ফ্রেশ, আমল খুব বেশি ছিল না। ঈমান যদি তার থাকে আর সে যদি একবারও সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহটাও সে পরপারে 100% 100 মিয়া পেয়ে যাবে নিশ্চিত। একটা খেজুরও যদি আল্লাহর রাস্তায় দিয়েছে ঈমানের সাথে, তাহলে এটার প্রতিদান আল্লাহ পাকের কাছে মিয়া 100 পেয়ে যাবে। আমি আপনাদেরকে বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য পৃথিবীর দুইজন নারীর কথা বলবো, তাহলে বুঝবেন যে নেক আমল আমার জীবনে দরকার, কিন্তু ঈমানের প্রয়োজন কত বেশি। খুব ভালো করে বুঝবেন। একজন নারীর বর্ণনা এসেছে বুখারী শরীফে, একজন নারীর বর্ণনা এসেছে বুখারী শরীফে, আরেকজন নারী তামাম পৃথিবীতে সে নাম করেছে। একজন নারী বুখারী শরীফে যার বর্ণনা এসেছে সে ছিল ঈমানদার কিন্তু দুশ্চরিত্রা, পতিতা, দেহ ব্যবসায়ী। জীবনে ওয়ান টাইম একবার সৃষ্টির নিকৃষ্ট এক প্রাণী, ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে, এই এতটুকুন ভালো কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেছেন। কথা কিন্তু মনে রাখতে হবে, এ নারী পতিতা, দুশ্চরিত্রা, জীবনে ওয়ান টাইম এ কাজটা করেছে একবার। পৃথিবীর নিকৃষ্টতম একটা প্রাণীকে একবার তার উপকার করেছে, এজন্য সে জান্নাত পেয়ে গেছে। আর একজন নারী তামাম দুনিয়া খ্যাত, পৃথিবী তাকে চিনে, বেশ কিছু বছর আগে সে পৃথিবী থেকে চলে গেছে, তার নাম হলো মাদার তেরেসা।
যেই নারী জীবনে ওয়ান টাইম ভালো কাজ করেছেন তা না, বরং অল টাইম টোটাল লাইফ, পুরা জীবনটাই সে ব্যয় করেছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবায়। সৃষ্টির নিকৃষ্ট কুকুরের সেবা না, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবায় সে তার টোটাল লাইফটাকেই ব্যয় করেছে। সে মানুষের সেবা করেছে এত সিরিয়াসলি, সে জীবনে চিরকুমারিত্ব বরণ করেছিল, বিয়ে পর্যন্ত করে নাই। তার থিওরি ছিল, আমি যদি বিয়ে করি তাহলে স্বামীর সেবা দিতে গেলে মানব সেবা ব্যাহত হবে। এতটুকুনো মানব সেবা থেকে নিজেকে দূরে রাখতে রাজি ছিল না। সে এত উন্নত মানের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে সেবা দিয়েছে যে পৃথিবী তাকে অনেকবার গোল্ড মেডেল দিয়েছে। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, এই নারীটি যখন দুনিয়ার থেকে চলে গেল, ও কি জান্নাতে ঢুকে গেল? একটু জোরে বলেন। নিশ্চিতভাবে সে জান্নাতি না। কেন? সে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা টোটাল লাইফ করলে কি হবে? যেহেতু তার ঈমানের অ্যাপার্টমেন্ট ছিল না, এ কারণে তার ওই নেক আমল দিয়ে পরপারে মুক্তির কোনো সম্ভাবনাই একদম নাই। এ কারণেই বর্তমান সময় বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর গবেষক আলেম আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি একটা বই লিখেছেন, তার নামই হচ্ছে ঈমান সবার আগে। উনি বইটা লিখেছেন, তার নাম ঈমান সবার আগে। মনে রাখতে হবে, আমি যদি সত্যিকার অর্থে আমি আমার মূল জীবন পরপারের জীবনের সফলতা অর্জন করতে চাই, তার মানে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে আল্লাহ পাকের জান্নাতে নিজেকে ঢুকাইতে চাই, তাহলে আমার জন্য দুই পুঁজি অবশ্য দরকার। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। নেক আমল আমার অনেক 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 দরকার, তবে তার আগে দরকার হলো ঈমান। কারণ ঈমান বিহীন নেক আমল দিয়ে পরপারের জীবনে মুক্তির কোনো সম্ভাবনা, আর একটু জোরে বলেন, পরপারের জীবনে মুক্তির কোনো সম্ভাবনা কখনোই নাই। মুহতারাম হাজরিন, এজন্য মাঝে মাঝে আমি আমার ঈমানটাকে চেক করা দরকার। আমার ঈমান ঠিক আছে নাকি? তো যদি ঈমান ঠিক থাকে তাহলে নেক আমল যা করব এর প্রতিদান পাবো টু টাইম। দুনিয়াতেও পাবো, আখিরাতে তো পাবো বোনাস সহ পাবো। আখিরাতে পাবো বোনাস সহ পাবো। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, ঈমানের যদি সমস্যা থেকে থাকে, নেক আমল আপনি যতই করেন, মাদ্রাসা তৈরি করলেন, মসজিদ বানালেন, এতিমখানা তৈরি করলেন, দাতব্য চিকিৎসালয় চালু করলেন, এলাকার তামাম রাস্তাঘাট নিজের অর্থায়নে পাকা করে দিলেন, এলাকার সকল দুস্থ অসহায় মানুষদের আপনি সেবা করে গেলেন, আপনি খানায় কাবা নির্মাণ হচ্ছে সেখানেও আপনি আপনার টোটাল সম্পদের সবগুলাকে বিলীন করে দিলেন, কিন্তু ঈমানে যদি সমস্যা থাকে তাহলে আপনার এগুলি একটাও পরপারে কোনো উপকারে আসার সম্ভাবনা নাই। তাহলে প্রথম জিনিস যেটা আমাদের দরকার পরপারে মুক্তির জন্য, তার নাম একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন, ঈমান প্রথম দরকার। এখন ঈমান কখন আসে কখন যায় এই বিষয়টা একটু আপনাদেরকে বুঝার জন্য একটা মিসাল দিলে আপনারা সহজে বুঝবেন। মুহতারাম হাজিরিন, আপনারা বলেন তো দেখি, আমি যদি নামাজ পড়তে চাই তাহলে নামাজের বাহিরে আর ভিতরে কিছু কিছু কাজ আমার জন্য ফরজ আছে না? যে কাজগুলি করে নামাজে যেতে হয়, তো যেই ফরজগুলি আছে তার ভিতরে একটা তো নামাজে যেতে চাইলে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজের একটা ফরজ হলো কাপড় পাক হওয়া, না পাক হওয়া, পাক হওয়া। আচ্ছা, এখন এই কাপড়টা পাক হতে চাইলে কয় জিনিস থেকে এটাকে সেফ থাকতে হবে? ধরে নেন 20টা জিনিস, 20 আইটেম থেকে এই কাপড়টা সেফ থাকলে তাহলে কাপড়টা পাক। যেমন যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের ব্লাড, এরপরে পুজ, এরপরে মনি, এরপরে মজি, এরপরে ওদি, এরপরে শরাব, এরপরে পশু পাখির পেশাব পায়খানা, এ জাতীয় আরো অনেকগুলি আছে। সবগুলি ধরে নেন 20টা আইটেম। এই 20 আইটেম থেকে যদি আমার এই কাপড়টা সেফ থাকে তাহলে তখন এই কাপড়টাকে পাক ধরা যাবে। আমি জিজ্ঞেস করতে চাই,
কাপড়টা পবিত্র হওয়ার জন্য 20 আইটেম থেকে মুক্ত থাকতে হয়, সেফ থাকতে হয়, কিন্তু এই কাপড়টা অপবিত্র হওয়ার জন্য কয় আইটেম লাগতে হয়? 19টা লাগা লাগে, 10টা লাগা লাগে, 4 ভাগের 1 ভাগ লাগতে হয়। আরো জোরে বলেন, একটা লাগলেই নাপাক, একটা লাগলেই নাপাক। মনে রাখবেন মুসলমান ইমানদার, ভালো করে মনে রাখবেন, প্রকৃত অর্থে একজন মানুষ ইমানদার হতে চাইলে আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের আইন কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই বেঈমান হয়ে যায়। এই থেরাপিটা ভালো করে মনে রাখবেন, এই থেরাপিটা খুব ভালো করে মনে রাখবেন। মাদ্রাসা তৈরি করি আমি, মসজিদ, কেন্দ্রীয় মসজিদের সভাপতি আমি, বৃদ্ধাশ্রম তৈরি করেছি, ইয়াতিমখানা তৈরি করেছি, প্রতি বছর হজে যাই, প্রতি মাসে উমরায় যাই, হাজার হাজার আলেমদেরকে আমি আমার বাসায় নিয়ে খাওয়াই। কিন্তু জিহাদ আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য অর্পিত এক দায়িত্ব। এই জিহাদকে আমি যদি না মানি, স্বীকৃতি না দেই, বরং জিহাদের কার্যক্রমকে বন্ধ করার জন্য জিহাদকে যদি সন্ত্রাস আর জঙ্গিবাদ বলে চালায় দিতে চাই, তাহলে আপনার এই জীবনের কোন আমল গ্রহণযোগ্য হবে না, আপনার ঈমান না। থামেন থামেন, আমার সময় অল্প, আমি আপনাদেরকে একটা সবক দিতে এসেছি। অল্প সময়ে সবকটা নিতে হবে, কারণ আমার জীবনটা তো তখনই দামি হবে যখন মহান রব আমাকে যেই মিশন দিয়ে পাঠিয়েছেন সেটা যখন আমি আমার জীবনে আপনাইতে পারবো। নাইলে আমি আমার জীবন তো কুকুর শুকুরের চাইতে আরো নিকৃষ্ট হবে। এই জন্য মনে রাখতে হবে, আমরা তো প্রত্যেকেই মনে করি আমি তো 1 নম্বরের ইমানদার। স্পষ্ট ভাষায় বলতে চাই, একজন মানুষ বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআন মানে, কিন্তু নারীদের পর্দা করতে হবে, পর্দা করে না এটা এক জিনিস, পর্দাকে মানে না এটা আর এক জিনিস। পর্দা না করলে কেউ বেঈমান হয় না, কিন্তু পর্দাকে যদি না মানে তাহলে তার ঈমান থাকার সম্ভাবনা থাকে না। কেউ যদি বলে আজকে প্রগতি আর উন্নতির এই মুহূর্তে কোরআনে পাকের 1400 বছরের পূর্বের সেই পর্দার বিধান চলতে পারে না, আমরা বলবো তোমার ঈমান চলতে পারে না, তার ঈমান চলতে পারে না, সে মুহূর্তেই বেঈমান। মুহতারাম হাজরিন, আপনারা তো জানেন तमाम পৃথিবীর উলামায়ে কেরাম একমত, কাফের কাফের কাদিয়ানি কাফের, জোরে বলেন কাফের কাফের কাদিয়ানি কাফের। এ ব্যাপারে तमाम পৃথিবীর উলামায়ে কেরাম একমত। কেন কেন উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে কাফের বলে? আমি যে নীতিমালা বলেছি এই নীতিমালার কারণে কাদিয়ানীরা কোরআন আল্লাহর কিতাব মানে, টোটাল কোরআন তারা মানে, কিন্তু কোরআনে পাকের একটা আয়াতের অংশ বিশেষ তারা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের টোটাল মানে, কিন্তু খাতামান নাবিয়্যিন এই অংশটা না মানার কারণে तमाम পৃথিবীর সকল আলিম তাদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। এবং বাংলাদেশে তো জোর আওয়াজ উঠেছে, বাংলাদেশে তো জোর আওয়াজ উঠেছে, শুধুমাত্র কেবলমাত্র ফ্রান্সের ম্যাক্রন তার দেশে আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রকাশ করে আমার পয়গম্বরকে অপমান করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে তাই না, বরং যারা আমার পয়গম্বরের খতমে নবুয়তের মঞ্চটাকে দখল করতে চায় তারাও পয়গম্বরের শত্রু। এজন্য এদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। আল্লামা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর জীবনের অন্তিম ইচ্ছা ছিল উনি ওনার জীবনে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা উনি দেখে দুনিয়া থেকে যেতে চেয়েছিলেন। মুহতারাম হাজরিন, আমরা আবনায়ে শেখুল ইসলাম, নাহনু আবনায়ে শেখুল ইসলাম, আমাদের আধ্যাত্মিক রাহবরার পিতা
উনি যেমন মৃত্যুর আগে কাদিয়ানীদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেখতে চেয়েছিলেন, আমরা তার সন্তান হিসাবে অবশ্যই এই স্ফুত পবিত্র জমিনে আমার পয়গম্বরের মনসবে খতমে নবুয়তকে নিয়ে কেউ টানাটানি করবে আর তাদেরকে কাফের বলে ফতুয়া দেওয়া হবে না, রায় দেওয়া হবে না, এটা আমরাও মেনে নেব না, বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ছোট ভাই বসো 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 বসো, আমার কথা শুনো। তোমরা একটা কাজ করতে পারবা, ছোট্ট 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 স্টিকার তোমরা লিখবা, যেখানে লেখা থাকবে চারটা কথা, কাফের কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই লেখাটা লিখে রিকশার পিছনে লাগায় দিবা, ভ্যানের সাথে লাগায় দিবা, এই মাদ্রাসার ঘরের ওয়ালের সাথে লাগায় দিবা, বাসের সাথে লাগায় দিবা, ট্রেনের সাথে লাগায় দিবা। পারবা পারবা পারবা, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের তার রাসূলের প্রতি ভালোবাসার মুহাব্বতে দেশের ক্ষমতাসীনরা বুঝতে যাতে সক্ষম হয়। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে ওই কথার দিকেও যেতে চাই না, আমি শুধু একটা বিষয় আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চাচ্ছি, সেটি হলো আমি আমার জীবনের পরপারের জীবনের মুক্তি পেতে চাইলে আমার ঈমানের বিকল্প কোনো ব্যবস্থা, একটু জোরে বলেন, ঈমান ছাড়া কোনো ব্যবস্থা নাই। এখন ঈমানের জন্য কি কি লাগে? মুক্তির জন্য তো ঈমান লাগে, মুক্তির জন্য তো নেক আমল লাগে, ঈমানের জন্য কি কি লাগে? মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন ঈমানের জন্য কি কি লাগে। মনে রাখবেন, ঈমানের জন্য আল্লাহর মুহাব্বত যেমন লাগে, রসুলের মুহাব্বতও তেমন লাগে। আল্লাহর মুহাব্বত ছাড়া কোনো ঈমান, কথা বলেন কথা বলেন কথা বলেন, আল্লাহর মুহাব্বত ছাড়া ঈমান, রসুলের মুহাব্বত ছাড়া ঈমান, আল্লাহর মুহাব্বত ছাড়া ঈমান হবে না, রসুলের মুহাব্বত ছাড়া ঈমান হবে না। তো আল্লাহর মুহাব্বত লাগে ঈমানদারের জন্য, রসুলের মুহাব্বত লাগে ঈমানদারের জন্য। আল্লাহর মুহাব্বত কত লাগে, রসুলের মুহাব্বত কতটুকুন লাগে ঈমানের জন্য? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই কথাগুলি কার? এর জোরে বলেন, যে যত বড় হয় তার কথার দাম তত বেশি। একজন ওয়ার্ড কি বলে, ওয়ার্ডের মেম্বারের কথা আর চেয়ারম্যানের কথার দাম কি সমান? না। একজন চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যানের কথার মূল্য কি সমান? একজন উপজেলার চেয়ারম্যান একজন পার্লামেন্টের সদস্যের কথার মূল্য কি সমান? একজন মেম্বার অফ পার্লামেন্টের কথা আর একজন প্রতিমন্ত্রীর কথার মূল্য কি সমান? একজন প্রতিমন্ত্রী আর একজন পূর্ণমন্ত্রীর কথার দাম কি সমান? একজন পূর্ণমন্ত্রী আর একজন প্রাইম মিনিস্টারের কথার দাম কি সমান? যেহেতু প্রাইম মিনিস্টারের উপরে আর কোনো মিনিস্টার নাই, এজন্য দুনিয়ার দিক থেকে প্রাইম মিনিস্টারের উপরে আর কারো কথা নাই। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, যিনি কোটি কোটি প্রাইম মিনিস্টারকে নাপাক পানি দিয়ে তৈরি করে এত বড় ইজ্জতের জায়গায় বসাইলেন, সেই রব্বুল আলামিনের কথার দাম কত বেশি এবং বড় হবে? আমি তার কথা বলেছি, আমি এদেশের আর বিদেশের প্রাইম মিনিস্টারের বক্তব্য পেশ করি নাই, আমার দেশের প্রাইম মিনিস্টারের কথাও বলি নাই, নতুন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের তথ্য প্রকাশ করি নাই। আমি তো প্রকাশ করেছি সমস্ত মানুষকে যিনি নাপাক পানি দিয়ে তৈরি করে শ্রেষ্ঠত্বের চেয়ারে বসিয়ে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের কথা।
মুমিনের কাছে আল্লাহর কথার চাইতে আর কারো কথার দাম বেশি হতে, আর একটু জোরে বলেন, কারো কাছে যদি আল্লাহর কথার চাইতেও অন্য কারো কথার দাম বাড়ে তাহলে সে ঈমানদার থাকতে, আর একটু জোরে বলেন, সে ঈমানদার থাকতে। তাহলে আমার কাছে সবচাইতে দামি কথা হলো কোরআনের কথা, সবচাইতে দামি কথা। আমার উস্তাদ, আমার গুরু, আমার নেতা কারো কথাই আমার আল্লাহ রসুলের কথার চাইতে দামি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বললেন রসুলের মুহাব্বত ছাড়া তো ঈমান হবে না, ঈমান ছাড়া তো পরপারে মুক্তি মিলবে না। আল্লাহর মুহাব্বত, রসুলের মুহাব্বত কতটুকুন লাগে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক এটা বয়ান করছেন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমাতে। কিন্তু বয়ান করার ভঙ্গিমাটা বড় সিরিয়াস, বয়ান করার ভঙ্গিমাটা বড় সিরিয়াস। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। ধরেন দুইজন ছেলে আমার কাছে আসছে, আমি দুইজনকেই একটা অর্ডার দিয়েছি, কিন্তু প্রথমটাকে যখন অর্ডার পেশ করি তখন তাকে বললাম, বাবা তোমাকে অনুরোধ করে বলি, তোমাকে আমি অনেক চয়েস করি, তোমাকে ভালোবাসি, তুমি এই কাজটা করে আসো। এই একটা যে কাজের কথা বললাম এই পদ্ধতিতে বললাম। আর একজন আসার পরে আমি বললাম, এই তোকে আমি ভালোবাসি, মুহাব্বত করি, তোর প্রতি আমার দুর্বলতা আছে, তোকে অর্ডার করছি এই কাজটা কর, যদি না করিস তাহলে বুঝবি আমার পানিশমেন্ট কত বড় সিরিয়াস। কথা একটাই, কিন্তু বর্ণনার পদ্ধতি আগেরটা নরমাল, পরেরটা সিরিয়াস। কি বলেন, নাকি উল্টা? না, আগেরটা নরমাল, একই কথা, কিন্তু বর্ণনার ভঙ্গিমা ভিন্ন রকমের। কোরআনে পাকের সূরাতুত তাওবায় আল্লাহ তাআলা বলেন, কুল, ওগো রাসূল আপনি বলে দেন, কাদেরকে? পৃথিবীর মানুষকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি হয় তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, তোমাদের গোত্র, তোমাদের দল, তোমাদের পার্টি, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সমস্ত সম্পদ যেগুলি তোমরা অর্জন করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা যে ব্যবসাতে মন্দার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের ওই বসবাসের ঘর যেখানে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, এগুলি যদি হয়, কি হয়? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এগুলি যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, কার থেকে? মিনাল্লাহ, আল্লাহ থেকে, ওয়া রাসূলিহি, তার রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে। তাহলে কি ঘোষণা করবেন? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো আযাবের, অপেক্ষা করো গজবের, অপেক্ষা করো করোনার, অপেক্ষা করো আযাবের, গজবের, করোনার, রিটা ক্যাটরিনার অপেক্ষা করো। কখন বলেছেন? যদি তোমার অন্তরে আল্লাহর চাইতে, রসুলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে তোমার পিতামাতার মুহাব্বতটা বেশি হয়, আযাবের অপেক্ষা করো। যদি তোমার অন্তরে তোমার সন্তানের মায়া আল্লাহর চাইতে, রসুলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি হয়, আযাবের অপেক্ষা করো। যদি তোমার অন্তরে তোমার ভাই বোনের মায়া আল্লাহর চাইতে, রসুলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে অধিক হয়, আযাবের অপেক্ষা করো। যদি তোমার অন্তরের ভিতরে মায়া, তোমার ভাই বোনদের মায়া, তোমার গোত্রের মায়া, তোমার দলের মায়া, তোমার পার্টির মায়া, তোমার সম্পদের মায়া, তোমার ব্যবসার মায়া, তোমার বসবাসের ঘরের মায়া আল্লাহর চাইতে, রসুলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি হয়, অপেক্ষা করো আযাবের, অপেক্ষা করো আযাবের। দুনিয়াতে আযাব ধরবে, আখিরাতে তো মুক্তির কোনো পথ মেলার সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমাতে আমি পরপারে মুক্তি পেতে চাইলে আমার জন্য কমপক্ষে দুইটা জিনিস লাগবে। মনে আছে না আপনাদের? ঈমান এবং, একটু জোরে বলেন, ঈমান এবং নেক আমল। এর ভিতরে প্রথম লাগবে কোনটা? ঈমান।
মুহতারাম হাজিরিন, ইমানটা হতে চাইলে কি কি লাগে? অনেক কিছু লাগে। তার ভিতরে দুইটার কথা বলেছি। আল্লাহর মুহাব্বত লাগে, রসুলের মুহাব্বত লাগে। আল্লাহর মুহাব্বত ছাড়া, রসুলের মুহাব্বত ছাড়া ঈমান, আরো জোরে বলেন ঈমান। এখন রসুলের মুহাব্বত আর আল্লাহর মুহাব্বত কতটুকুন লাগে? এই পৃথিবীর সবাই তো আল্লাহকে মুহাব্বত করে, সবাই তো রসুলকে মুহাব্বত করে। কতটুকুন লাগে? আল্লাহ পাক সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমাতে কতটুকুন রসুলের মুহাব্বত লাগে ইমানদার হইতে, কতটুকুন আল্লাহর মুহাব্বত লাগে ইমানদার হতে, এটা বলেই দিয়েছেন। কি? বাবা মার চাইতে আল্লাহর মুহাব্বত কম হতে হয়, রসুলের মুহাব্বত কম হতে হয়। এক কথা, পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহ আর রসুলের মুহাব্বত কি হতে হয়? এবার আসুন, আমি আমার মেয়েকে মুহাব্বত করি, আপনি আপনার মেয়েকে মুহাব্বত করেন। আমি আমার মাকে মুহাব্বত করি, আপনি আপনার মাকে মুহাব্বত করেন। আমি আমার স্ত্রীকে মুহাব্বত করি, আপনি আপনার স্ত্রীকে মুহাব্বত করেন। আমার কানে যদি খবর আসে পাশের কোনো এক জায়গাতে আমার মা, মেয়ে অথবা আমার স্ত্রীর কেউ সম্ভ্রম লুণ্ঠন করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, আমি তাকে মুহাব্বত করার কারণে এ খবর আসার পরে আমি স্বাভাবিক থাকবো না আমার চেহারায় মালিন্যতার ছাপ ছেয়ে যাবে? কথা বলুন। আমার চেহারায় মালিন্যতার ছাপ ছেয়ে যাবে, মনের অজান্তেই চোখ থেকে পানি গড়তে থাকবে, ভিতরে তৈরি হবে হাজার রকমের প্ল্যান। কি করে আমার স্ত্রীর ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনের প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তোলা যায়? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নাকি আপনাদের অন্তরে এগুলি জাগে না? এগুলি জাগে। মুহতারাম হাজিরিন, তাহলে অবশ্যই আমার দেশের কোনো জায়গায় যে কেউ হোক, সে যেই হোক, আমার রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার রসুলের সম্ভ্রম ইজ্জতকে যদি কেউ লুণ্ঠন করে, আমার পয়গম্বরের চরিত্রের উপরে যদি কেউ কালেমা নিপন করতে চায়, আমার পয়গম্বরের আসমতার বরত্বের উপরে যদি কেউ কুটাঘাত করতে চায়, আমি যদি ইমানদার হয়ে থাকি, তাহলে এই আওয়াজ আমার কানে পৌঁছার পর আমি যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ ছেয়ে যেতে হবে, মনের অজান্তে চোখ থেকে পানি ঝরতে হবে, অন্তরের ভিতরে রক্তক্ষরণ শুরু হতে হবে, প্রতিবাদ আর প্রতিশোধের জন্য সামনের দিকে অগ্রসর হতে হবে। যদি পয়গম্বরের বেইজ্জতির খবর পাওয়ার পরে কারো অন্তরের ভিতরে পয়গম্বরের বেইজ্জতি যারা করেছে তাদের প্রতিরোধের আগুন যদি না জ্বলে, ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই, টাটকা মুনাফিক। এ ফতুয়া শুধু আব্দুল বাসেত খানের না, এ ফতুয়া মুফতি হাসান জামিলের না, এ ফতুয়া শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির না, এ ফতুয়া জুনাইদ বাবু নগরীর না, এ ফতুয়া তো আপনাদের জাতীয় কবি নজরুল ইসলামের। রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশ্মন। মুহতারাম হাজিরিন, জাতীয় কবির ফতুয়া তো জাতীয় মার্কাই হওয়ার কথা। জাতীয় কবির ফতুয়া কি হওয়ার কথা? কথা বলেন না কেন? জাতীয় কবির ফতুয়াতেই সে মুনাফিক, হুজুরের কাছে আসা দরকারই নেই। জাতীয় কবির ফতুয়াতেই সে মুনাফিক, হুজুরের কাছে আসা দরকারই নেই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আপনার বোন এদেশে আক্রান্ত হয় নাই, আপনার চোখের সামনে তার শ্লীলতাহানি হয় নাই, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী, আমার মা, আমার স্ত্রী হয়েছে কোথায়? আমি থাকি বাংলাদেশে, উনি থাকেন সিঙ্গাপুরে। আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী শ্লীলতাহানি হয়েছে তার সিঙ্গাপুরে অথবা আমেরিকায় অথবা জর্ডানে অথবা আরো কোনো বহির্রাষ্ট্রের কোনো এলাকাতে। এই খবরটা যখন আমার কানে আসে তখন তো আর ব্যথা লাগে না, সে তো অনেক দূরে, তারপরেও ব্যথা লাগে। কেন লাগে? মুহাব্বত নাই, এ কারণে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুহাব্বত আছে, সে কারণে। তো আমার মা যদি আমেরিকায় আক্রান্ত হয়, এই খবর আমার কানে আসার পরে যদি আমার অন্তরে রক্তক্ষরণ শুরু হয়, আমার চোখ থেকে যদি পানি ঝরে, আমি যদি তার প্রতিবাদ প্রতিরোধ করার জন্য যদি চেষ্টা করতে থাকি, তাহলে আমার রসুল যদি ফ্রান্সের ভিতরেও তার সম্মানহানি হয়, আমি বাংলাদেশে এ খবর আমার কানে পৌঁছার পরে ঈমান থাকলে আমার ভিতরেও প্রতিশোধের আগুন জ্বলে উঠবেই উঠবে। যদি সেন্স থাকে আর লাইফ থাকে, আঘাত করলে সে তো নড়বেই, আঘাত করলে সে তো চিল্লাবেই। যেই মুসলমানদের ইমানে অন্তরে এখনো ইমান আছে, তাদের কানে পয়গম্বরের অসম্মানের শব্দ
আসলে সে তো চিল্লাবে। মুহতারাম হাজিরিন, কোন মুসলমান যদি পয়গম্বরের ইজ্জতের জন্য যদি চিল্লানি দেয় তাহলে আমরা বুঝবো আর ঈমান এখনো জিন্দা আছে, প্যারালাইসিস ধরে নাই। আর কোন মুসলমান পয়গম্বরের বেইজ্জতির কথা শুনেও যদি ওর চিল্লানি না আসে, বুঝবো হয়তো আর ঈমান মরে গেছে, না হয় আর ঈমানে প্যারালাইসিস। এরকম প্যারালাইসিস ওয়ালা ঈমানদার বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, প্যারালাইসিস ওয়ালা ঈমানদার বাংলাদেশে আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলার প্রয়োজন নাই। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের পয়গম্বর যদি কখনো আক্রান্ত হন, তার শখসিয়ত, তার বন্ধুরা আমার ব্যক্তিত্ব যদি কখনো আক্রান্ত হয়, এ খবর কোনো মুসলমানের কানের ভিতরে পৌঁছার পরে সে কখনোই ঠিক থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের নিকটে তার রসুলের কি পজিশন, এ কথাটাও কোরআনে পাকের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বিশ্বনবী আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর সমস্ত ঈমানদারদের অন্তরের ভিতরে তাদের নিজের জীবনের চাইতে অধিক 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 গুণে প্রিয় এবং মহাব্বতের পাত্র। এই জন্যেই তো আমরা বলি, তোমরা আমাদের উপরে যদি আক্রমণ করো, হয়তো ছাড় দিতে পারি, ক্ষমা দিতে পারি, তোমার সঙ্গে আমার মিল হতে পারে। আমার সন্তানের উপরে যদি আক্রমণ করো, আমি এটা ছাড় দিতে পারবো, আমি এটাকে মিউচুয়াল করতে পারি। আমার সম্মান নিয়ে তুমি যদি সিনিমিনি খেলো, তো এটাকেও ক্ষমা করা যেতে পারে। আমার সম্পদ নিয়ে তুমি যদি বিনষ্ট করে ফেলো, তাও ক্ষমা করা যেতে পারে। কিন্তু আমার প্রাণের চাইতে বেশি প্রিয় আমার পয়গম্বরের ইজ্জত নিয়ে তুমি কখনোই সিনিমিনি খেলবা না। এইটাকে ক্ষমা করার যোগ্যতা ঈমানদারের থাকে না। কারণ রব্বুল আলামিন তো কোরআনে হাকিমের ভিতরে স্পষ্টই বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন আরো বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। যে তিন আয়াতে কারিমা তেলাওয়াত করলাম অংশ বিশেষগুলি, তিন আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষদেরকে বললেন, তোমরা তোমাদের ঈমানগুলি সাহাবীদের ঈমানের মতো যদি করতে পারো, তাহলে তোমাদের এই ঈমান আমার দরবারে মকবুল। আর তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো না হয়, তাহলে তোমার এই ঈমান আমার দরবারে কবুল হওয়ার মতো নয়।